হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটি কন্টিনিউ দেখতে থেকেও কেউ স্কিপ করো না। আর যদি ভালো লাগে ব্লগটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। দেখো কত সুন্দর একটা পরিবেশ দেখিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি। আমার বাড়ির সামনেই বাড়ির সাথেই ধরো যেই মাঠ, সেই মাঠের এই দৃশ্যটাই তোমাদের সামনে তুলে ধরলাম। কত সুন্দর লাগছে আজকে, মেঘলা ওয়েদার, রোদ উঠিনি সারাদিন। এই মেঘলা ওয়েদারের মাঠের দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরলাম। তারপরে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি, বিছনাটা গুছিয়ে নেবো। তার আগে আমার বিছনা গোছানোর আগেও আমার সংসারের অনেক কাজই আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট। এখন এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তার বিছনা গোছানোর আগেও আমার সকালের বাসি কাজ, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, রান্না করা, এগুলো সব হয়ে গেছে। তারপরে আমি যে ঘরের কাজটা শুরু করলাম, কারণ ঘরে ঢুকলে পরে অনেকটা টাইমই লাগে। আরও তোমরা তো সবাই জানোই যে ও কাজে যায়, সকালে রান্না থাকলে পরে আর কোনো কাজে হাত দেওয়া যায় না। আগে ওকে রেডি করে দিয়ে তারপরে আমার সংসারের কাজে লাগতে হয়। সেই জন্যই ঘরের কাজটা একটু আমি লেটে করি। এই বিছনাটা আমি সকালবেলায় উঠে যে বিছনাটা গুছিয়ে নিলাম, কাঁথাগুলো ভাঁজ করে নিয়েছি। তারপরে আগের দিনকার একটু ঠান্ডা ওয়েদার ছিল, খুবই শীত লাগছিল পাখার হাওয়ায় ভোরের দিকে, সেই জন্য কাঁথাগুলো গায়ে দিয়েছিলাম। আর এমনি কাঁথাগুলো আমি গায়ে দিই না, সাইডে দিয়ে দিই, কারণ আমার ছেলে ঘুমাই তো, যদি খাটে বাড়ি খাই, সেই জন্য সাইডে দিয়ে দিই। এই বিছনা তোলার আগে ঘরের জানলাগুলো খুলে দিয়েছি। তারপরে কাঁথা ভাঁজ করে নিয়ে বালিশগুলো ঠিকঠাক করে রেখে খাটটা আমি পরিষ্কার করে টান টান করে বিছনার চাদরটা টান টান করে পেতে গুছিয়ে নিয়েছি ভালো করে। তারপরে এবার আমি ঘরগুলো ঝাড় দেবো। তারপরে ঘরের সব জিনিসপত্র আছে সেগুলো মুছামুছি করব, কারণ ওগুলো 2-1 দিন পর পরই আমি মুছি, নাহলে হালকা ধুলো পড়ে যায়। তারপরে আমি যে শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি, শোকেসের কাজগুলো একটু হালকা বললো যে মা দাও আমি এই কলিংটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তাই মুছে দে, তাহলে যখনই মুছতে আসবে এটা দিয়ে তখনই ওরকম করে, সবসময় আমি হালকা করে মুছে নিচ্ছি। আর আমি কিছু একটু দেখো আমার ছেলেও চলে নিলাম, মুছে পর আমি দাও আমি একটু এটা ঝাড় দিয়ে নেবো। আর এই দেখো যেটা আমি সরালাম, এখানে রাত্রে আমরা বসে ভাত খাই তো, দিনের বেলায় রান্নাঘরেই খেয়ে নিই ভাত, সকালে দুপুরে রাত্রে খেয়ে নিই রান্নাঘরে বসে। আর রাত্রেরটা আমরা এই হচ্ছে একটু টিভি দেখতে দেখতে খাই তো, সেই জন্য ঘরে এসে ভাতটা খাই। তাই ওখানে লবণের হচ্ছে কৌটোটা আছে, ঘিয়ের কৌটোটা আছে ওই টুলটার ওপরে। তারপরে হচ্ছে আমার ওষুধ আছে এখানটায়, বসে খাই তো মনে থাকে না বলে ওষুধটাও এখানেই নিয়ে রেখে দিই। তাই জন্য ওটা একটুখানি মুছে টুছে নিয়ে ওগুলো ঠিকঠাক করে রেখে খাটের তলা টলা ভালো করে পরিষ্কার করে এদিক ওদিক ভালো করে ঝাড় দিয়ে আমি এবার বারান্দায় চলে এসেছি। বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো, নেওয়ার পর সিঁড়ি টিড়ি ভালো করে পরিষ্কার করে নেব। আমার আবার ঘর দোর ঝাড় দিতে খুব ভালো লাগে। আমি দিনের বেলায় যে কতবার ঝাড় দিই তার ঠিক নেই, খুব ভালো লাগে ঘর টরগুলো ঝাড় দিতে আমার। তারপর ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এই যে ঘরের সামনেই, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার বাড়ির সামনে একেবারে পুকুরের ধারে গাছ লাগানো আছে। সেই গাছের ওখানে গিয়ে আমি এই থলেটা পা মোচার পা পোষগুলো সব ঝেড়ে নিয়ে ঠিকঠাক করে পেতে দেবো। আমার বেশ ভালোই লাগে, বাড়ির সামনে খুব সুন্দর পরিবেশটা আমার, মনটা খারাপ থাকলেও মনটা আমার ভালো হয়ে যায়। সামনেই পুকুর, তারপরে সাইডেই মাঠ, খুব ভালো লাগে বেশ। আমার বাড়িটা এত সুন্দর জায়গায় আমার খুব পছন্দ একেবারে। আর সামনেই রাস্তা একেবারে, কখনো একা লাগে না, একটু বাইরে এসে বসলেই লোকজন দেখলেই মনটা ভালো হয়ে যায়।
আমি কাজ করছি আর আমার ছেলে মানে দুষ্টুমি করছে শুধু। তারপরে আমি চলে যাব, মানে বালতি করে জলটা নিয়ে চলে আসলাম, মানে ঘরটা মুছে নেব। আজকে এই কাপড়টা মানে ইয়েটা দিয়েই মুছলাম ঘর, মানে ঘর মোছার লাঠিটা দিয়েই মুছি, কিন্তু সপ্তাহে 2 দিন মতো আমি আবার এই কাপড়টা দিয়েই মুছি, কারণ লাঠি দিয়ে মুছলেও সব জায়গায় ভালো করে কিন্তু পরিষ্কার হয় না। মানে এটা হাত দিয়ে যেইভাবে যেটা পরিষ্কার হয় সেটা তো লাঠি দিয়ে ভালো করে পরিষ্কার হয় না। সেই জন্য সপ্তাহে 2 দিন মানে আমি কাপড় ছেঁড়া দিয়ে মুছি, আর ওই হচ্ছে এমনি প্রতিদিনই ওই লাঠিটা দিয়েই মুছি। আমি ঘর মুছছিলাম যখন আমার ছেলে এই ঘরে বসেছিল চেয়ারে, আমার ছেলে একটু কার্টুন দেখছিল টিভিতে, তা আমি তখন এই ঘরটা মুছছিলাম। ছেলে বসে রয়েছে দেখতে পাচ্ছ। আমার ছেলে আবার এদিকে ভালোই আছে, মানে খাটে একটু কমই বসে, কারণ দেখে যে মা মানে কষ্ট করে গোছায়, আমি বেশি নোংরা করব না, সেই জন্য চেয়ারেই বসে থাকে, চেয়ারে বসে বসেই টিভিটা দেখে। এইদিকে ছেলে খুব ভালো, আমার মা কষ্ট বোঝে, আর এমনি নোংরাও করে না অত, আর যদিও কিছু মানে খেলবে আমাকে জিজ্ঞাসা করেই করে। ছেলে স্কুলে গেছিলো, স্কুল থেকে বাড়ি আসলো, আসার পর তারপরে হচ্ছে আমি ঘরটার ওকে নিয়ে এসে তারপরে ঘরটারগুলো মুছলাম। ছেলেকে আর খাওয়াতে হয়নি, কারণ স্কুলে ওদের আবার খেতে দেয়, ও খেতে চায় না, কিন্তু না খেলে পরে স্কুলের স্যাররা আবার বকাবকি করে, বলে একটুখানি হলেও খেতে হবে। স্কুলে ভাত ডাল এগুলো দেয়, ডিম সিদ্ধ, তাই একটুখানি কোনোরকম খেয়ে আসে, আর বাড়ি এসে তো খেতেই চায় না। একেবারে আমি কিছুক্ষণ পরে স্নান টান করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে খাইয়ে দিই, তাড়াতাড়ি দিয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ সকালবেলা স্কুল 6:30টার সময় স্কুলে চলে যাই না, আর সকালে উঠতে হয় ওকে 6টার সময়, সেই জন্য আমি একেবারে খাইয়ে টাইয়ে দিই, দিয়ে ঘুম পাড়িয়ে দিই, আবার বিকেলবেলা ওর পড়া থাকে, ঘুম থেকে উঠে পড়তে যাই। দেখো আমার ঘর দোর সব মোছা কমপ্লিট, বাইরের মোটে সব মোছা হয়ে গেছে, এই বাইরে যেখানে আমরা জুতো টুতো খুলে রাখি সেই জায়গাটাও মোছা হয়ে গেছে। এবার এই বালতির জলটা আমি পুকুরের ধারে ফেলে দিয়ে কলের থেকে ভালো করে মানে ধুয়ে নিয়ে এসে আর ঘর মোছার কাপড়টাও আমি মেলে দেবো। তারপরে দেখো ঘরটার মোছা হয়ে গেছে আমার, মোছার পর দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমার ঘরটা মানে গোছানোর পর মোছার পর হচ্ছে কেমন লাগছে দেখতে, সেটা দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি ঠাকুরের থালা বাসন এগুলো সব মেজে ধুয়ে নিয়ে এসেছি, আর দেখো ফুলগুলোও ধুয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি আবার রান্নায় চলে এসেছি, রান্নাটা করে নিয়ে তারপর স্নান করেছিলাম। আর সকালে আমি রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত, ডাল করেছিলাম, আর পটল ভেজেছিলাম। তোমাদের দাদা ভাই সকালবেলা আলু সিদ্ধ ডাল দিয়ে খেয়ে গেছে, আর পটল ভাজা আর ডাল দিয়ে ভাত নিয়ে গেছিলো। এবার কী বলো তো, সেই মানে ছোট ছোট মাছ নিয়ে এসছে তো, এবার ওই মৌরালা মাছ, তারপরে হচ্ছে চাদা মাছ, তারপরে বেলে মাছ, মানে সব রকম মাছ ভেজাল দেওয়া ছিল। এবার এই মাছটা তো বাছতে কত টাইম লাগে, তারপরে সেই জন্য আমি আর সকালবেলা তাড়াতাড়ি করে ওটাই রান্না করে দিয়েছি, ও খেয়ে গেছে নিয়ে গেছে, বললো তুমি আস্তে আস্তে পরে রান্না করো, আমি রাত্রে এসে খাবো। সেই জন্য আমি আবার এদিকে মানে সকালে আজকে আমি আর কিচ্ছু খাইনি, মানে ভাত টাত কিচ্ছু খাইনি, আমার ছেলে তো স্কুল থেকে খেয়ে এসছে, ছেলেও খায়নি কিছু, সেই জন্য আমি ভাবলাম কি মানে খিদেও হয়নি, আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে সেই জন্য কিচ্ছু খাইনি। তারপরে আমি এই যে ঘরের কাজ কমপ্লিট করে আমি রান্নায় চলে এসেছি, আমি বলছি না রান্নাটা করে নিয়েই তারপরে কটা বাসন বেরোবে, এগুলো মাজা ঘষা করে তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি ছেলেকে স্নান করিয়ে দেবো, দিয়ে আমি স্নান করে তারপর পুজো দেবো, দিয়ে তারপর দুপুরে খাবো। রান্নায় চলে এসেছি, তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই দেখো। এই মাছগুলো যে এত টেস্টি কি বলবো, এই মাছ দিয়ে মানে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। মাছটা রান্না করেছি দেখো, ছোট ছোট দেখে 2টো আলু কেটেছি একদম সরু সরু করে, মানে আলু ভাজার মতো, আলু ভাজে যেরকম করে সেরকম করে আলুটা কেটে নিয়েছি। আর আমাদের গাছের মানে বেগুন হয়েছিল, মানে 2-3টে বেগুন নিয়েছিলাম, সেই ঝুরি বেগুন বলে, ওই বেগুনটা তুলে নিয়ে এসে একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে মানে আগে তো প্রথমে মাছটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তারপরে কড়াই আর একটু তেল দিয়েছিলাম, দেওয়ার পর
আলু বেগুন পেঁয়াজ ভালো করে দিয়ে ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর তারপরে ওই যে আমি মশলা করেছিলাম মাছের জন্য, রসুন আদা পেঁয়াজ জিরে আর একটুখানি সর্ষে দিয়েছিলাম, দিয়ে মিক্সড করে এটা পিষে নিয়েছি শিলে। দিয়ে এবার ওইটা দিয়ে মশলাটা দিয়ে মানে আলু বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর অল্প করে আমি জল দিয়ে দেবো, কারণ মানে আলুটা তো ভাজাই হয়ে গেছে, প্রায় গলেই গেছে, সেজন্য অল্প করে জল দিয়ে নেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যেই ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো ওতে। মাছগুলো দিয়ে নিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, নিয়ে মানে একটুখানি মানে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঢাকা দেওয়ার পর তারপরে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো মাছের তরকারিটা। দেখো নামিয়ে ঠিক এমন লুক এসছে মাছের তরকারিটা। আর আমি কি কি রান্না করছি সেটাও একবারে দেখিয়ে দিই। এই যে ভাত আছে হাঁড়িতে, এই যে তারপরে এটাই ডাল আছে বাটিটাই, আর এটাই দেখো আলু সিদ্ধ মাখা আছে, এই যে আলু সিদ্ধ মাখা, আর এই যে মাছের তরকারি। চলে আসলাম রাত্রে, এই যে খাওয়া দাওয়া করছি এখন। গরম গরম ভাত আর এই যে কাটি কচু আর আলু ভাতে দিয়েছিলাম, মাখা করেছি। আর দুপুরের তরকারি আছে, এই যে ছোটো মাছ, যে চুনো মাছ যেটা বলে, ওটা আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, হেবি সুন্দর হয়েছে তরকারিটা খেতে। এটা দিয়ে খাওয়া দাওয়া করবো রাত্রে। ছেলে এখনো খাইনি, আমি খেয়ে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তাই চলে আসলাম। সারাদিন তোমাদের সাথে তো কথা বলা হয়নি, রাত্রে আসলাম একটু, যে আমাদের খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি আর তোমাদের সাথে একটু কথা বলি। আজকে দুপুরে যে তরকারিটা করেছিলাম এত সুন্দর হয়েছে, তোমাদের দাদাভাই তো খেতে পারিনি, কাজে চলে গেছিলো, আমি এটা পরে রান্না করেছি। খুব সুন্দর হয়েছে, ও এখন খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি কি বলে। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে তরকারিটা। ভালো হয়েছে, টেস্ট হয়েছে খুব। আচ্ছা, ব্লগটি আজ এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। গুড নাইট তোমাদের সবাইকে। আর ব্লগটি যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো।